শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন একটি সকালে, নতুন একটি দিনে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি অলকা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম দিনটি। সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানাবে। সকালবেলা মারুলে দিয়ে তারপর রান্নাঘর থেকে এঁঠো বাসনগুলো বাইরে বের করে তারপরে দেখো বাইরের যে উনুনটা আছে এখান থেকে ছাইগুলো তুলে নিচ্ছি। এই উনুনটা না ছোটোখাটো হলেও কিন্তু ভীষণ ভালো জ্বলে। আর দেখো মাথাটা ঢেকে নিয়েছি, কারণ ছাই ভর্তি হয়ে যায় জানো তো। তো ওই তো উনুনটা ভালোভাবে লেপা মোছা করে, আর এদিকে তোমাদের দাদাভাই উঠে ছাগলগুলো বাইরে বের করে দিল। আর পাতা ছিল আর কি, ওই মটরশুঁটির খোসাগুলো, তো সেগুলোই দিল ছাগলকে। আর এদিকে দেখো নুপুর এখনও ঘুম থেকে উঠেনি, এখনও ঘুমাচ্ছে। তো আমার এদিকে বাইরেটা মারুলি টারুলি দিয়ে এখন চলে এসেছি ঘরে। ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে তারপর বাইরের উঠোনটা ঝাড় দেব। তো সকলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো এদিকে দেখো সকাল সকাল রুটি বানানো আর চা বানানো হচ্ছে আর কি। তো এদিকে তোমাদের দাদাভাই ফোন খুঁজে পাচ্ছিল না, বলছে আমি নাকি লুকিয়ে রেখেছি। সত্যি বলতে একদমই না, লুকিয়ে রাখিনি। আর কয়েকদিন থেকে প্রচণ্ড শরীরটা খারাপ, কাশি সর্দি একদমই কমছে না আর কি। তো দেখো এখানে চা বানানো হয়ে গেছে। তো রুটিটা ভেবেছিলাম করব না, তো এদিকে দিদিভাই আটাগুলো মেখেছিল, আর সেই আটাগুলো কয়েকটা রুটি হলো আর কি, 4-5টা। তো সেই রুটিগুলো করে বানিয়ে খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি মাঠে ছাগল বাঁধতে। দেখো তোমাদের দাদাভাই এসছে, আর সঙ্গে নয়নও এসছে। তো তারপর ছাগলগুলো বেঁধে এদিকে সোজা চলে এসেছি কলে, জল আছে কিনা সেটা দেখতে। তো সঙ্গে কয়েকটা বোতলও এনেছি। তো চলো
জলগুলো ভরে নিই। আর এখানে সাউন্ডটা অফ করতে হয়েছে কারণ পাশে একটা বক্স বাজছিল, তো আমার সেটা মনেই ছিল না, ওই কারণেই অফ করে রেখেছি। তো তারপরে জল নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আমাকে দেখে ওরা হাসছিল যে খুব ভালো, তো আমিও কিন্তু হাসছিলাম যে ভিডিও করছি বলে ওরা হাসছে। তো এখন আর লজ্জা করে না, জানো তো, আগে যতটা লজ্জা পেতাম আর কি, তো লজ্জাটা অনেকটাই ভেঙে গেছে। আর বাড়িতে না গ্যাস শেষ হয়ে গেছে, তো ওই কারণে কিন্তু বাবুসোনার ম্যাগিটা উনুনেই বানিয়ে নিলাম। তো বাবুসোনা যাবে স্কুলে, আর এদিকে দেখো দিদিভাই দাঁড়িয়ে আছে, তো শুধু নাইটিটা দেখা যাচ্ছে, তো মুখটা দেখা যাচ্ছে না। তো ম্যাগিটা করার পর বাবুসোনাকে স্নান করিয়ে তেল টেল দিয়ে এদিকে রেডি করিয়ে দিলাম। কারণ কি বলো তো, স্কুলটা 10:30টার মধ্যে শুরু হয়ে যাবে, আর এদিকে 10টাও বেজে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে যাবে, আমি একটু পরে যাব আর কি। তো এদিকে দেখো বাবুসোনা রাগ করেছে, এদিকে দেখছেই না, টাটা দিতে বলছি তাও দিবে না, গাল ফুলে যাচ্ছে স্কুলে, কারণ আমাকে নিয়ে যেতে বলেছিল, তো আমি এখন যেতে পারবো না, পরে যাব। তো ওই কারণে ওর বাবা দিয়ে আসবে আর কি। দেখো রেডি হয়ে বেরিয়ে গেল স্কুলে দেওয়ার জন্যে। আর ওদিকে মেয়েও কিন্তু স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এখন এই চালের মধ্যে না অনেক ধান রয়েছে, তো সেই ধানগুলোই বেছে নিচ্ছি। তো এদিকে উনুনের জলটাও গরম হয়ে যাবে, তো আমার এদিকে চালটাও বাছা হয়ে যাবে। আর এদিকে দেখো উনুনটা কি সুন্দর ধরেছে, তোমাদের বললাম না এই উনুনটায় অল্প খড়িতেই রান্না হয়ে যায়, তো এই জন্যই কিন্তু আমি এই উনুনটাই রান্না করি বেশিরভাগ এখন। এদিকে তোমাদের দাদা ভাই বাবুসোনাকে স্কুলে দিয়ে কিছু মাছ নিয়ে বাড়িতে এলো। তো এটা হলো চাপিলা মাছ, তো সেই মাছটারই চচ্চড়ি করব। আর এদিকে প্রচণ্ড রোদ উঠে গেছে, তোমাদের দাদা ভাই বলছে উনুনে জাল আমি দিচ্ছি, ওইদিকে তুমি মাছটা কেটে ধুয়ে রেডি করে নাও। ওই কারণে কিন্তু মাছটা কেটে নিচ্ছি। তো আমার প্রচণ্ড রাগ হচ্ছে, ছোট মাছগুলো খেতে আমার একটুকু ভালো লাগে না, কাঁটা থাকে। আর সত্যি কথা বলতে বাবুসোনা ওরা খেতেই পারে না। আর দেখো এই মটর আলু এগুলো দিয়ে ঘুগনি করছি আর কি। তো এগুলো আগেই করেছিলাম এই রুটির সঙ্গে খাবো বলে, তো পরে কি হলো, তোমাদের দাদাভাই বললো এখন আর করতে হবে না, একদম একটু পরেই করো, তাই এখন করছি আর কি। তো এদিকে রান্নাবাড়া কমপ্লিট। এই হাঁড়ি থেকে ভাতটা ঢেলে অন্য হাঁড়িতে রেখেছি, আর হাঁড়িটাকে ভালোভাবে মেজে ধুয়ে নিচ্ছি। তো এটা করার পর একদম স্নান করে তারপর অন্য কিছু করব।
স্নান টান করার পর জামা কাপড় ধুয়ে মেলে এদিকে ঠাকুরকে সেবা দিয়ে তারপর অন্য কিছু করব। তো রান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিকে স্নান করে রেডি হয়ে গেছি আর বাবু সোনার টিফিনের সময় হয়ে গেছে। তো দেখো এদিকে মানে সাউন্ডটা আমাকে আজকে পুরো ভিডিওতে অফ করে তারপর তোমাদের সঙ্গে দিতে হলো, যদিও সাউন্ডটা আগে দিয়েছি তারপর সেটাকে অফ করে দিতে হয়েছে। তো দেখো এখানে পাঁপড় ভাজা, চচ্চড়ি আর ওই ঘুগনি, তো এগুলোই রান্না করেছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে সাইডে খেতে দিয়েছি আর আমি এখন খাবো না, কারণ বাবু সোনার ছুটি হয়ে যাবে। আর এদিকে দেখো চলে এসেছি স্কুলে আর আমি আসার 10 মিনিট পরেই স্কুল ছুটি হয়ে গেছে। আর ওই যে দেখো সবাই মিলে ছুটে ছুটে আসছে, কে কার আগে যাবে আর কি, ওই কারণেই ছুটে যাচ্ছে। তো দেখো সবাই ছুটে চলে আসছে, আন্টির আগেই স্কুল থেকে ছুটে চলে আসছে সবাই। তো দেখো স্কুল থেকে চলে এলাম বাড়ি আর এখন বাবু সোনা এই যে আসার সময় এই খাবেই, এমনিতেই সর্দি লেগেছে তারপরে এই ঠান্ডাটা খাবে, তো কি করব বাধ্য মতো কিনে দিতে হলো। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলছি এখনো ঘরের তালাটাই খুলিনি। তো চলো, আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা যারা শেষ অবধি জুড়ে আছো আর কি, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ভালোবাসা রইল। এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।